আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে হালুম সোনা ছাদে নিয়ে আসছি। সকালবেলা আজকে নিয়ে আসি নাই, যেহেতু ওর ঠান্ডার সমস্যা। তো বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, সকালেও একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল। তারপরে এই যে রোদ উঠছে, ওকে নিয়ে আসছি। এখন আসে এই যে ধুলাবালি মাখছে ইচ্ছা মতো, বাসায় নিয়ে গোসল দিতে হবে। আর ওর সাথে গোসল দেওয়া মানে হলো যুদ্ধ ঘোষণা করা। একদম তো গোসল করতেই চাবে না, তারপরে গা হাত পা শুকানো খুবই ঝামেলা। না এখন এই যে চুপচাপ বসে আছে রোদের মধ্যে। রোদে বসে আছিস কেন? ওর আবার রোদ পোহাইতে ভালো লাগে। সারাদিন রোদে শুয়ে থাকবে এই গরমে। তাও শুয়ে থাকবে, তাও শুয়ে থাকবে। হ্যাঁ, তাও শুয়ে থাকবে ও। ওর হচ্ছে কাজই হচ্ছে এই দুষ্টামি করা। এই শুয়ে পড়বি না, এখানে শুয়ে পড়বি না, আমি দেখতে পাচ্ছি কিন্তু। আমি ঘাস দেবো, এই ঘাস দেবো, এখানে ঘাস হয়েছে তো, এই যে ঘাস হয়েছে তো, নে ধর ধর। ও দেখেন হালুম সোনা ঘাস খাচ্ছে, আমার সোনা ময়না। শিখে খাও। তারপরে এই যে হালুমরে নিয়ে আসলে ওরে নিয়ে ভালো সময় খারাপ সময় দুইটাই কাটে। ও হচ্ছে রাত্রেবেলা যদি ঘুম না হয় ওর, তাহলে খুব জ্বালাবে, উঠে মশারি থেকে বের হবে। আর যদি ঘুমায় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু ছোটোবেলায় যখন ওরে নতুন নতুন আনছি তখন ওরে মানে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয়েছে। তখন ও মোটেই মানে করতে চাইতো না। রাত্রেবেলা ছোট ছিল তো বাচ্চা, তখন ও অর্ধেক রাত্রে উঠে ম্যাও ম্যাও করতো। আমি কত ও এত জ্বালাইতো মাঝে মাঝে। ও যখন প্রথম ওর হিটে আসছে তখন তো ওকে নিউট্রাল করানো হয়নি। তো আমি এমনও হয়েছে রাত্রে বসে বসে উঠে কাঁদতেছি, ও আমার জ্বালাচ্ছে, ম্যাও ম্যাও করছে, ঘুমাতে পারতেছি না, ওর বাবা বকা দেবে সেই ভয় করতেছে আমার। যেহেতু আমি ওরে নিয়ে আলাদা রুমে থাকতাম, যেহেতু অনেক জ্বালাচ্ছিল। তো বাবা রাতে ঘুমায়, তার তো আসলে চাকরি বাকরি আছে, যাইতে হবে। তো এমনও হইতো যে আমি ঘুম থেকে উঠে বসে বসে কাঁদতাম যে আল্লাহ, আমি আমি ওরে ফেলতেও পারতেছি না, ওরে আমি গিলতেও পারতেছি না। মানে আমার এত কষ্ট হতো। ভেটরে আমি সিরিয়াল দিয়ে রাখছি, তিনি 1 মাস পরে আসবেন। ওই একটা মাস আমার লাইফে হালুমরি নিয়ে সব থেকে বাজে মুহূর্ত কাটছে। মানে ও প্রত্যেকটা রাত্রে ওই একটা মাস আমি ঘুমাইতে পারিনি। ওরে নিয়ে আমার বসে থাকতে হইতো, ওরে সান্ত্বনা দিতে হইতো। আর যদি ওরে মনে করেন যে কোথাও কোনো রুমে আটকায় রাখতাম, তাহলে ও সেই রুমের দরজা টাকাইতো, দরজায় বেয়ে বেয়ে উঠতো, হুলস্থুল করতো। তো যাক আলহামদুলিল্লাহ, সেই দিনগুলো আসলে এখন আর মনে পড়ে না, যেহেতু এখন সেই দিনগুলো পার হয়ে গেছে। তো একটা একটা বিড়াল মানুষ করা বা একটা বিড়ালের বাচ্চা বড় করা 2-2.5 বছর ধরে আসলে অনেক কষ্টের। তারপরে কি ওর ভালো ভালো সুন্দর মুহূর্তগুলো যখন আমরা উপভোগ করি তখন ভালো লাগে, পিছনের কষ্টগুলো আর মনে থাকে না। আর আসলে ও তো অবুঝ, ও তো বুঝে না, ওর কষ্ট হলে তো ও একটু ওরকম করবেই। তারপরে ও যখন অসুস্থ হয় তখন তো মনে করেন তখনও রাতে ঘুম হয় না, ওরে নিয়ে বসে থাকতে হয়, জানলাই কী হইলো কী হচ্ছে, 19-20 হইলেই সবসময় টেনশন, ছোটো বাচ্চাদের মতো। আমি জানি না আর সবাই বিড়াল কীভাবে পালে, অনেকগুলো বিড়াল। আমি তাই আগের দিন বলতেছিলাম ওর বাবারে যে আর একটা বিড়াল আনবো, বলছে না না এই একটাই থাক, একটাই পালতে কষ্ট, আবার আরও নিয়ে আসবা। আমি করছি ও একা, বলছে একাই থাক, ও আর আনতে হবে না। এখন দেখি যদি হালুম মারামারি না করে বা ও পছন্দ করে তাহলে একটা আনবো, আর যদি পছন্দ না করে তাহলে আর আনবো না। এই যে এই যে দুষ্টামি ছাড়া তার তো কোনো কাজ নেই। আর দুষ্টামি ছাড়া কাজ নেই, আর ও পিস পিস আমার ঘুরে বেড়াতে হবে, এই হলো আমার ডিউটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।